ইংলিশ শিখতে গিয়ে একটা খুব যন্ত্রণার জিনিস হলো টেন্স। এই টেন্স আমাদের এখনও ঠিক হচ্ছে না। টেন্স নিয়ে ঝামেলা, টেন্সটার কারণে সেন্টেন্স গঠন করতে পারছি না, পাস্ট টেন্সে ভুল হচ্ছে, প্যাসিভ ভয়েস করতে গিয়ে ভুল হচ্ছে, বড় সেন্টেন্স তৈরি করতে গিয়ে ভুল হচ্ছে, হতেই থাকে। তাহলে টেন্সের সংখ্যা টোটাল 3টা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কিন্তু এর আবার 4টা করে ভাগ থাকার কারণে সর্বমোট 12টা। তো যদি কেউ টেন্সের সমস্যায় ভোগে, তাকে সবগুলো নিয়ে একসাথে চিন্তা করলে তার জন্য কঠিন, বরং তার জন্য ছোট ছোট আকারে কিছু চিন্তা করা যাইতে পারে। যেরকম আমি বলি, একটা সেন্টেন্স, একটা টেন্স যখন আপনি শিখবেন, ধরা যাক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখতেছেন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নর্মালি কিছু সেন্টেন্স, মানে আই গো টু স্কুল টাইপের, আই লার্ন ইংলিশ টাইপের, এই সেন্টেন্সগুলো আপনি দেখতেছেন যেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দৈনন্দিন নর্মাল কাজকর্মের বর্ণনা, হ্যাবিট বা কোনো ফ্যাক্ট, এই জিনিসগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত এক্সপ্রেস করা হয়। তো আই গো টু স্কুল সেন্টেন্সটাকে এখন আপনি, বা আই লার্ন ইংলিশ সেন্টেন্সটাকে এখন আপনি এটাকে নর্মালি আপনি করলে, নর্মাল বলতে আমি বোঝাচ্ছি যে অ্যাসার্টিভ টাইপের বা অ্যাফার্মেটিভ যেটা আর কি, তাহলে এটাকে আপনার আবার প্রশ্ন করতে হবে, এটা যে আই গো টু স্কুল বা ইউ গো টু স্কুলকে কীভাবে প্রশ্ন করা যায়। আপনাকে নর্মালি অ্যাফার্মেশন শিখতে হবে, আপনাকে প্রশ্নটা শিখতে হবে যে এটাকে প্রশ্ন করার জন্য কী কী অক্সিলারি ভার্বগুলো লাগে। মনে রাখবেন যে ভার্ব যে দুইটা, একটা হলো মেইন ভার্ব, একটা হলো অক্সিলারি ভার্ব, কিন্তু ব্যাপারগুলোকে বেশিরভাগ সময় কন্ট্রোল করে কিন্তু অক্সিলারি ভার্ব। যেমন ডু ইউ গো টু স্কুল মানে হলো তুমি কি স্কুলে যাও, কিন্তু ডিড ইউ গো টু স্কুল মানে হলো তুমি কি স্কুলে গিয়েছিলে। উইল ইউ গো টু স্কুল মানে হলো তুমি কি স্কুলে যাবে। পরিবর্তনটা কোথায় আসলো? পরিবর্তনটা আসলো শুধুমাত্র অক্সিলারি ভার্বে। দেখেন, ডু ইউ গো টু স্কুল, ইউ গো টু স্কুল কিন্তু ঠিক থাকলো। ডু ইউ গো টু স্কুল, ডিড ইউ গো টু স্কুল, ইউ গো টু স্কুল কিন্তু এখনও ঠিক থাকলো, হয়ে গেল ডিড ইউ গো টু স্কুল। ফিউচারে গিয়ে হয়ে গেল উইল ইউ গো টু স্কুল, ইউ গো টু স্কুল এখনও ঠিক থাকলো। তাহলে ড্রাইভিং ফোর্সে কে? অক্সিলারি ভার্ব, নামে সাহায্যকারী হলো, সেই তো কন্ট্রোল করতেছে আসল জিনিসটা। তাহলে এইভাবে আপনাকে চিন্তা করতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন করার সময় আপনার অক্সিলারি ভার্বটা কী লাগে ওইটা দিতে হবে, ডু ইউ গো টু স্কুল। এটাকে আবার নাবোধক করার সময় ওই ঘুরে ফিরে ডু নট, আমি বিস্তারিত যাচ্ছি না, আপনাকে শুধু আইডিয়া দিচ্ছি। আবার এইভাবে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কন্টিনিউয়াসে, পাস্ট ইনডিফিনিটে, পাস্ট কন্টিনিউয়াসে বা ফিউচার ইনডিফিনিটে ছোট ছোট আকারে জিনিসগুলো খেয়াল করবেন যে কীভাবে নর্মালি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা তৈরি করা যায়, না কীভাবে বলা যায়, এটা দিয়ে প্রশ্ন কীভাবে করা যায়, এবং এটা এর সাথে যদি আপনি প্রশ্ন করতে পারেন, ফর এক্সাম্পল ডু ইউ গো টু স্কুল, এটা একটা ইয়েস নো কোয়েশ্চেন, যাই কি যাই না। আরও এক প্রকার প্রশ্ন আছে আমাদের সেটা হলো WH কোয়েশ্চেন্স, WH ওয়ার্ডগুলো দিতে হয়। যদি আপনি বুঝে থাকেন যে ডু ইউ গো টু স্কুল, এই প্রশ্নটা হলে ইয়েস নো কোয়েশ্চেন, শুধুমাত্র WH ওয়ার্ডগুলো আপনাকে জানতে হবে। ফর এক্সাম্পল যদি আমি বলি তুমি কখন স্কুলে যাও, এরকম প্রশ্ন যদি করতে হয় আপনাকে, তাহলে কি করা দরকার? এই যে ডু ইউ গো টু স্কুল, এই স্ট্রাকচারটাকে আপনাকে ভুলে গেলে চলবে না, যেটা আপনি ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে করলেন, অক্সিলারি ভার্বটা ব্যবহার করলেন। ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি, এই অক্সিলারি ভার্বগুলোই আপনার ডিস্টার্ব করবে। কোন টেন্সের কী অক্সিলারি ভার্ব, এগুলো আপনি ভালো করে কন্ট্রোল করবেন, ভালো করে আয়ত্ত করবেন, যে অক্সিলারি ভার্বটা ঠিক না থাকলেই আমার ভুলগুলো বেশি হবে। মেইন ভার্বে ভুল কম হয়, অক্সিলারি ভার্বেরই ভুল বেশি হয় এসব ক্ষেত্রে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এখন আপনি দেখলেন যে ডু ইউ গো টু স্কুল, এখন আপনি যদি বলতে চান যে হোয়েন ডু ইউ গো টু স্কুল, মানে তুমি কখন স্কুলে যাও, তা এখন কি লাগলো? ওই ডু ইউ গো টু স্কুল, ওই প্রশ্নের অংশটা কিন্তু ঠিকই থাকলো। ডু ইউ গো টু স্কুল, তার সাথে আপনি সামনে লাগিয়ে দিলেন হোয়েন ডু ইউ গো টু স্কুল, তাই না? আচ্ছা, তাহলে আপনি যদি আরও অন্য কিছু বলতে চান যে আপনি কিভাবে স্কুলে যান, তাহলে কীরকম করে বলবেন জিনিসটা? যে বাসে যাই না, ট্রেনে যাই না, রিক্সায় যাই না, হেঁটে যাই, কীভাবে? তাহলে হাউ, এই হাউ ওয়ার্ডটা লাগিয়ে দিতে হবে কার সাথে? ওই যে ডু ইউ গো টু স্কুল, হাউ ডু ইউ গো টু স্কুল। কিন্তু হাউ ডু ইউ গো টু স্কুলকে হাউ যদি ডিড বলে ফেলেন আপনি, তাহলে টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কোথায় ফোকাসটা? অক্সিলারি ভার্বে। এখন ধরা যাক আপনি টেন্স আয়ত্ত করতে পারছেন না, আপনি 12টা টেন্স গোলমাল হয়ে যাচ্ছে। আমার কথা হলো আপনি একটু কম করে শুরু করেন, প্রেজেন্টের 2টা নেন, প্রেজেন্ট ইনডিফিনিট 3টা নেন, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস চলছে যেসব কাজ, আর প্রেজেন্ট পারফেক্ট। পাস্টের খুব বেশি হলে 2টা নেন, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস, এবং ফিউচারের একটা নেন, মানে একটা আই উইল গো টু স্কুল, এই উইল দিয়েই আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আপনি তৈরি করেন। তাহলে টোটাল কয়টা হলো? প্রেজেন্টের 3টা, পাস্টের 2টা, ফিউচারের একটা, 3, 2, 5 আর একটা 6, টোটাল 12টার মধ্যে আপনার হলো 6টা, একেবারে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট। এই যে 12টার মধ্যে 6টা বললাম,
বাকিগুলো লাগবে না এমন না, বাট এই 6টা দিয়ে আপনি ম্যাক্সিমাম কাজ সেরে ফেলতে পারবেন। আর আপনার যেহেতু পুরোটা কাভার করতে গিয়ে সমস্যা হচ্ছে, তাহলে আপনি অর্ধেক কাভার করে ভালোভাবে লিখতে বলতে পারলেও তো আপনার বেশিরভাগ কাজ সেরে যাবে। আস্তে আস্তে আপনি বাকিগুলো কাভার করার চেষ্টা করবেন। সবগুলো একসাথে টার্গেট নিয়ে কোনোটাই হচ্ছে না, আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখনও ভুল করেন, তাহলে এটা বেশি প্রবলেম। তাহলে এইটা কি করবেন, এই যে 6টা নিলেন, এই 6টারই আপনি এই যে প্রশ্ন করা, এই যে না বলা, অক্সিলারি ভার্ব কোনটা, এটা দিয়ে WH কোয়েশ্চেন করা, এই জিনিসগুলো ঘুরে ফিরে এই সেন্টেন্সগুলো বিভিন্ন টেন্সে লিখতে হবে। ফর এক্সাম্পল, আই লার্ন ইংলিশ, আই ডু নট লার্ন ইংলিশ, ডু আই লার্ন ইংলিশ অর ডু ইউ লার্ন ইংলিশ, প্রশ্ন করার সময় হয়তো ইউ দিয়ে বললেন। হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ, ওয়েন ডু ইউ লার্ন ইংলিশ, এইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা করলেন। পাস্ট ইনডিফিনিটের বেলায় সিমিলার প্যাটার্ন ফলো করলেন, যেরকম ইউ লার্নড ইংলিশ, ডিড ইউ লার্ন ইংলিশ, when did you learn English, how did you learn English। এইভাবে আপনি যদি চিন্তা করেন যে একটা টেন্স ধরবেন, ওইটার অক্সিলারি ভার্বটা দিয়ে বিভিন্ন প্যাটার্নে প্রশ্ন করা, উত্তর দেয়া, না বোধকে উত্তর দেয়া, WH প্রশ্ন করা, এইভাবে শিখবেন, তাহলে আমার মনে হয় এই 6টা টেন্স আপনাকে যে গতিটা দেবে, যে পজিশনে এনে দেবে, বাকিগুলা শেখার আগে আপনি অনেক কাজ সেরে ফেলতে পারবেন। আর যদি আপনার ডেডিকেশন থাকে, বাকিগুলো আস্তে আস্তে শিখতে পারবেন। তাহলে ফ্ল্যাট 50% ডিসকাউন্টে টেন্স শেখা শুরু করেন, সবগুলো একসাথে না শিখে। ডাক্তার আসার পূর্বে রুগীটা মারা গেল, এই টাইপের সেন্টেন্স একটু পরে শিখলেও চলবে। ডাক্তার আসলো, এটা শেখেন। রুগী মারা গেল, এটা করেন, সমস্যা নাই। প্রয়োজনে জোড়া দেওয়ার সময় পরবর্তীতে শিখবেন যে আসলে আরও ভালোভাবে কীভাবে করা যায়। আমাদের তো কাজ চালিয়ে নিতে হবে, আমাদের তো পাস্ট টেন্সের ব্যাপারটা, পাস্ট টেন্সের ভার্ব ইউজ করতে হবে, পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। আর ফিউচার টেন্সের বেলায় তো আমাকে উইল দিতে হবে। উইল ছাড়া যদি আমি বলতে চাচ্ছি আগামী কালকের কথা, আর যদি উইল না থাকে, তাহলে তো আমার আসলে ভবিষ্যৎ অন্ধকার থেকে গেল। তাহলে ভবিষ্যৎ অন্ধকার করা যাবে না। ভবিষ্যৎ উজ্জ্বল করেন শুধুমাত্র উইল দিয়ে। অতীতকে একেবারে গৌরব উজ্জ্বল করে তোলেন ডিড দিয়ে। আর বর্তমানকে ডু, ডাস, এম, ইজ, আর এগুলো দিয়ে আপনি একেবারে পারফেক্ট রাখেন। সুন্দর করে চালিয়ে যান আপনার কাজ। পরবর্তীতে শেখার তো কোনো শেষ নাই, আরও আস্তে আস্তে শেখা যাবে। শেখাগুলোকে ধাপে ধাপে ভাগ করে নেন, যাতে আপনার শেখাটা আপনার জন্য বার্ডেন না হয়। পুরো ইংলিশ শিখতে গিয়ে এখনও প্রেজেন্ট টেন্সে ভুল করলে আপনার কাজ চলবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।